মালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাম্প্রতি অশান্তি পরিস্থিতি সম্ভবত শুক্রবারেই মালদা যাচ্ছেন রাজ্যপাল। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতিতে কাউকে মুর্শিদাবাদ না যাবার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কার্যত সেই আবেদন অগ্রাহ্য করেই মালদায় যাচ্ছেন রাজ্যপাল। তবে মুর্শিদাবাদে যাবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন, তার থেকে আমরা বিস্তারিত জানবো। ত্রয়ন, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে? দেখো, যেমনটা তুমি বললে যে মুখ্যমন্ত্রী গতকালই অনুরোধ করেছিলেন যে এই পরিস্থিতিতে বা এখনই যেন রাজ্যপাল মালদা বা মুর্শিদাবাদ না যান, যে যে জায়গায় গন্ডগোল বা হিংসা ছড়িয়েছে। কিন্তু সেই অনুরোধ কার্যত উপেক্ষা করে এই মুহূর্তে মালদার পথে রাজ্যপাল, এমনটাই কিন্তু খবর। ট্রেনে তিনি মালদা যাচ্ছেন এবং সেখানে যারা ঘর ছাড়ারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং গতকালই রাজ্যপাল যেটা বলেছিলেন যে তিনি সরাসরি যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের সাথে কথা বলতে চান, গ্রাউন্ড রিয়ালিটি তিনি নিজে বুঝতে চান এবং সেই কারণেই কিন্তু তিনি মালদায় যাচ্ছেন। তবে মুর্শিদাবাদে তিনি যাবেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি মুর্শিদাবাদেও যেতে পারেন এবং সেখানেও যারা এই ঘটনায় বিধ্বস্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলতে পারেন। তবে এখনো পর্যন্ত যেটা খবর, ট্রেনে তিনি মালদা যাচ্ছেন, সেখানকার বৈষ্ণবনগর সেখানকার যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলবেন। তার পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ তিনি যেতে পারেন বলে খবর। তবে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয় তিনি মুর্শিদাবাদ যাবেন কিনা। ধন্যবাদ ত্রয়ন। এবার আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি। যেমনটা জানা যাচ্ছে মালদায় যাচ্ছেন রাজ্যপাল। এই মুহূর্তে কিন্তু তিনি ট্রেন থেকে বেরিয়ে গেছেন এমনটাই জানা যাচ্ছে এবং মালদায় কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সাগর। মালদায় কিরকম পরিস্থিতি রয়েছে? রাজ্যপাল আসার জন্য কোনো নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা এবং মালদায় তিনি কোথায় কোথায় যাবেন একটু আমাদের জানা। তোমাকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের আজকে কিন্তু মালদাতে আজকেই কিন্তু ঢুকছেন রাজ্যপাল এবং রাজ্যপালের পাশাপাশি যে রাজ্য মহিলা জাতীয় যে কমিশন আছে সেই তারও একটি প্রতিনিধি দল কিন্তু সেই এলাকার মধ্যে ঢুকছে এবং যে বল্লালপুর যে শিবির, সেই যে শিবিরে ধুলিয়ান থেকে কিছু পরিবার গিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল তাদের সঙ্গে কথা বলবেন এবং পাশাপাশি এই মালদা এবং মুর্শিদাবাদে দুদিনের সফরে তিনি আসছেন এবং আজকে মালদার যে সমস্ত মানুষগুলো ঘর ছাড়া অবস্থায় মালদায় আশ্রয় নিয়েছে মুর্শিদাবাদ থেকে তাদের সঙ্গে কথা বলে এবং ওখানকার পরিস্থিতি তারা দেখবেন এবং যেই জায়গাতে আসছেন সেই জায়গাতে কিন্তু কেন্দ্র বাহিনী মজুত করা রয়েছে এবং তাতে কোনো রকম কোনো যাতে অপ্রীতিকর ঘটনা হয় সেই বিষয়টাই কিন্তু নজর রাখছে। পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু সেই জায়গাটা নজর রাখছে এবং আগামীকাল আজকে রাত্রি ওখানে থেকে মালদাতে থেকে আগামীকাল মুর্শিদাবাদে আসার সম্ভাবনাও রয়েছে এবং পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলার যে পুলিশ সুপার এবং পাশাপাশি ওখানকার যে ডিএম তার সঙ্গেও কিন্তু আলোচনা করবেন কিভাবে তাদেরকে আশ্বাস দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা করবেন এবং যে সমস্ত পরিবার ওই এলাকায় নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেছিল মালদায় তাদের মধ্যে কিন্তু 80 জনকে কিন্তু নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে, যেটা আমরা জানতে পারছি এবং পাশাপাশি ওই এলাকা থেকে কিন্তু মোটামুটি 274 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে সেটা কিন্তু আমরা জানতে পারছি। যে দুজনকে খুন করা হয়েছিল তাদের মধ্যে তাদের যে মেইন অভিযুক্ত যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে ইনজামুল হক নামে এরকম এক ব্যক্তিকে। তবে যেই এলাকা যে সমস্ত মানুষগুলো ওই জায়গাতে আশ্রয় নিয়েছে তাদের কিন্তু আতঙ্ক এবং তাদের ভয় কিন্তু এখনো পর্যন্ত কাটছে না, যার ফলে তারা কিন্তু এখনো পর্যন্ত আসতে পারছে না। সেই কারণের জন্য তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য কিন্তু রাজ্যপাল তিনি নিজে এসে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিস্থিতির বিষয়ে দেখবেন এবং পাশাপাশি তদন্তকারী যে টিম এসে তারাও কিন্তু তদন্ত এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। একদম সাগর, ধন্যবাদ। আমরা কিন্তু যতদূর জানলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাতে মালদা এবং উত্তপ্ত এলাকায় যাতে কেউ না যায়, তা সত্ত্বেও কিন্তু রাজ্যপাল সেই এলাকায় যাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে এবং মালদার উদ্দেশ্যে তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছেন। মুর্শিদাবাদ কাণ্ডে এবার তদন্তে রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে 4 সদস্যের প্রতিনিধি দল গঠন করার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যেতে কলকাতায় পৌঁছেছে কমিশনের চেয়ারপারসন নেতৃত্বাধীন দলটি।
শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে আমরা জানবো প্রতুলের কাছ থেকে। আমাদের টেলিফোন লাইনে রয়েছে প্রতুল, কি জানা যাচ্ছে? রাজ্যে জাতীয় মহিলা কমিশন আসছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, প্রথমে তোমাকে বলে রাখি, আমি তোতন রয়েছি। যাই হোক, জাতীয় মহিলা কমিশন গতকাল সন্ধ্যাবেলায় এসছেন এবং আজকে তারা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল যিনি রয়েছেন, চেয়ারপারসন রয়েছেন যে বিজয়া কিশোর রাহতকার, তিনি মূলত এই নেতৃত্বে রয়েছেন এবং মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছে সেই দাঙ্গায় যারা ঘরছাড়া রয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে মালদায় গিয়ে কথা বলবেন এবং তাদের সমস্ত বিষয় তারা নথিভুক্ত করবেন এবং কিভাবে তাদের ঘরে ফেরানো যায় সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে এবং এই রিপোর্টটা কেন্দ্রের কাছে জমা দেবে। তুমি জানো ইতিমধ্যেই রাজ্যপাল মালদার উদ্দেশ্যে পৌঁছেছেন এবং যে মুর্শিদাবাদে ঘটনাটা ঘটেছিল ওয়াকফ বিলের প্রতিবাদে, যে একটা সাম্প্রদায়িক দল নিয়ে বা কোনো একটা ধর্মীয় ব্যাপার নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেখানকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে এবং হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করছেন যারা ঘর ছাড়া, যে তারা বলছেন আমরা হিন্দু বলেই এরকম অত্যাচার হয়েছে। অনেকেই রাজ্যের বাইরে অর্থাৎ ঝাড়খণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছে ঘর ছাড়া হওয়ার পরে। সেখানে যারা ঘর ছাড়া হয়েছে তাদের সাথে কথা বলে কিভাবে তাদের ঘরে ফেরানো যায় সমস্ত বিষয় তারা নোট করবেন এবং কেন্দ্রে জমা দিয়ে সেই রিপোর্ট তারপরে তাদের কিভাবে সাহায্য করা যায় সমস্ত বিষয় কেন্দ্র সরকারের নেতৃত্বেই মহিলা কমিশন করবে বলে জানা গেছে। একদম ধন্যবাদ তোতন। আমরা এবার যতদূর জানতে পারলাম যাচ্ছে মানব অধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু মালদায় যাচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি মালদায় কিন্তু জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশন তারা কিন্তু পৌঁছে গেছেন। বিস্তারিত আমরা জানবো সাগরের থেকে। সাগর, কি জানা যাচ্ছে? তিনি কিন্তু মালদায় পৌঁছে গেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, কি জানতে পারছো? একদমই তখন নিবেদিত, তোমাকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদে কিন্তু রাজ্যপাল আসছেন, পাশাপাশি কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু জাতীয় যে মহিলা, যে জাতীয় কমিশনারের টিম তারাও কিন্তু পৌঁছে গেছেন এবং তারা সেই সমস্ত যেই হিন্দু মহিলারা যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলা, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে কিভাবে সেই পরিস্থিতি হয়েছে, কিভাবে তারা সেই দুর্ঘটনার মোকাবিলা করেছিলেন এবং সমস্ত কিছু কিন্তু বিষয় তারা জানছেন। এবং ইতিমধ্যে তাদের যে চেয়ারপারসন বিজয়া রাহতকর তিনিও কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু পুরোপুরি তারা দিল্লি থেকে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা সেই ঘর ছাড়া পরিবারের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং তাদের কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত তারা নিজেদের ঘর এবং নিজেদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে খুঁড়ে দিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, কিভাবে তাদের সঙ্গে অত্যাচার করা হয়েছে সেই সমস্ত কিছু বিষয় কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এবং পাশাপাশি এদের সঙ্গে কথা বলার পর কিন্তু যেই সব এলাকায় মহিলাদের বাড়ি সেই এলাকাগুলোই কিন্তু পরিদর্শন করবেন, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। নিবেদিতা, বেশ, ধন্যবাদ সাগর। আমরা কথা বললাম প্রতিনিধি সাগরের সঙ্গে, তিনি জানালেন মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছে এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন, কি হয়েছে পরিস্থিতি, সেই মুহূর্তে কি হয়েছিল পুরোটাই কিন্তু তারা যাচাই করছেন। মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, এই মুহূর্তে বড় খবর, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু পৌঁছে গেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের বিশিষ্ট নেতা দেবু টুডু, তার সঙ্গে আমরা কথা বলবো। দেবু বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি পর্দায়। মালদায় জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছেছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, ওই জাতীয় কমিশন যাই বলুন, মহিলা বলুন, মানবাধিকার বলুন, এগুলো বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আমার বাংলাতে এরা শুধুমাত্র বিভ্রান্তি করার জন্য, শুধুমাত্র কুৎসা অপপ্রচার করার জন্যই এরা আছে। দেখুন, এই যে মুর্শিদাবাদ মালদাতে এত বড় ইনসিডেন্ট হয়ে গেল, এটা তো কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে করলো। বিএসএফ কে আলগা করে দিয়ে বাংলাদেশি জঙ্গিদের ঢুকিয়ে দেওয়া হলো, চক্রান্ত করে দিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করা হলো। এরপর আবার কি মানবাধিকার কমিশন? এটা পরিষ্কার অমিত শাহ চক্রান্ত
করে করালো, এটা বিজেপি করালো, আবার মানবাধিকার কেন? মহিলাই বা কেন? কেন মানবাধিকার? ও তো ওদের নেতা, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করে ওই বিএসএফ কে খুলিয়ে দিয়ে জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে এই অশান্তি করালো, আবার এখন নাটক। এটা নাটক ছাড়া কিছু নয়। একদম। একদিকে জাতীয় ধন্যবাদ দেবু বাবু, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল বিশিষ্ট নেতা দেবু টুডু। যেমনটা জানা যাচ্ছে, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে তারা কিন্তু মালদায় পৌঁছে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলছেন। কি পরিস্থিতি হয়েছিল পুরোটাই কিন্তু তারা যাচাই করছেন। আবারও জানিয়ে রাখি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। পরিস্থিতি কি ছিল পুরোটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। জানা যাচ্ছে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, আপনাদের আবার জানিয়ে রাখি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন। কি হয়েছিল সেদিনের পরিস্থিতি পুরোটাই কিন্তু তারা তদন্ত করছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত হয়েছিল মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়। এরপরে কিন্তু মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বিজেপির বিশিষ্ট নেতা রাহুল সিনহা রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত। মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে পৌঁছে গেছেন, তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন। কতটা সাহায্য হবে সাধারণ মানুষের জন্য, কি বলবেন? দেখুন, আর কিছু হোক আর না হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দরকার যেটা, সেটা মানুষের মনোবল ফিরিয়ে আনা। মনোবল ফিরবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা উপযুক্ত ফোরাম পাবে যেখানে লোক তাদের মনের কথা বলতে পারবে এবং হামলা কিভাবে হয়েছে, কারা হামলা করিয়েছে, কাদের পরিকল্পনায় হয়েছে, যতটা জনসাধারণের পক্ষে বলা সম্ভব ততটা তারা বলতে পারবে। অতএব আগামী দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করতে গেলে, আইনানুগ কোনো পদক্ষেপ নিতে গেলে এই সমস্ত তথ্য অত্যন্ত জরুরি। আর স্বাভাবিকভাবেই যে মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবে এবং সর্বক্ষেত্রেই এর আগে দিয়েছে। অতএব মানবাধিকার কমিশন এত তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাওয়া, এটা আমি মনে করি একটা খুব ভালো দিক বলে এটা মনে করছি। মানুষের পক্ষে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে এটা অনেক বেশি শুভকর হবে বলে মনে হয়। একদম। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপির বিশিষ্ট নেতা রাহুল সিনহার সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়েছিল মালদা, মুর্শিদাবাদের একাধিক জেলায়। এরপরে কিন্তু মালদায় পৌঁছলো জাতীয় মানবাধিকার কমিশন এবং ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদার উদ্দেশ্যে তিনি বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছেন জাতীয় মানবাধিকার কমিশন। আবারও জানিয়ে রাখি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন, যাচাই করছেন তথ্য, সেদিন কি হয়েছিল, কিভাবে ঘটেছিল পুরো ঘটনাটাই কিন্তু তারা তদন্তে নেমেছেন। যেমনটা জানা যাচ্ছে, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন, আপনাদের আবার জানিয়ে রাখি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় যেভাবে ধুন্ধুমার সৃষ্টি হয়েছিল মালদা, মুর্শিদাবাদের একাংশ, এরপরে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে তারা কথা বলছেন। কি হয়েছিল পরিস্থিতি, সেদিনের পুরো চিত্রটাই কিন্তু তারা তদন্তে নেমেছেন। যেমনটা জানা যাচ্ছে, আবারও আপনাদের জানিয়ে রাখি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এবং ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও কিছুক্ষণেই পৌঁছে যাবেন মালদায় এবং তিনিও কিন্তু যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং যেসব পরিবারের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছিল তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন, এমনটাই জানা যাচ্ছে। আপাতত মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এই মুহূর্তে বড় খবর, আমরা নজর রাখছি যে খবরের দিকে। মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন থেকেই কিন্তু মালদা, মুর্শিদাবাদের একাংশ ধুন্ধুমার সৃষ্টি হয়েছে। এরপরে আজ অর্থাৎ
শুক্রবার মালদায় জাতীয় মানবাধিকার কমিশন তারা কিন্তু পৌঁছে গেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। কি হয়েছিল পরিস্থিতি তারা কিন্তু পুরোটাই খতিয়ে দেখছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মালদার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং বেরিয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন থেকে উত্তপ্ত ছিল মালদা মুর্শিদাবাদের একাংশ। তারপরেই মালদায় জাতীয় মানবাধিকার কমিশন। এই মুহূর্তের বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রাখছি, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন তারা ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেটা আমরা দেখাচ্ছি আপনাদের। আমাদের দুটো স্ক্রিনে কিন্তু দুটো ছবি রয়েছে, যেখানে একদিকে দেখা যাচ্ছে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এবং অপর দিকে দেখা যাচ্ছে সিভি আনন্দ বোস, তিনিও কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই মালদায় পৌঁছে গেছেন। সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ। মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন, তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের, মালদায় জাতীয় মানবাধিকার কমিশন এক্সক্লুসিভ দৃশ্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিক্রম, আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, কি জানা যাচ্ছে? মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই পৌঁছে গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন, কি জানা যাচ্ছে? দেখো, একদমই মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল ঘটনা এবং মালদাতেও যে ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনা কিন্তু সেই খতিয়ে দেখছে জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই প্রায় 9টার দিকে কিন্তু তারা স্টেশনে নেমেছেন, মালদা টাউন স্টেশনে, এবং তারপরে সেখান থেকে কিন্তু বাই রোডে তারা কিন্তু এই যে সমস্ত স্পটগুলি রয়েছে সেই সমস্ত স্পট ঘুরে দেখবেন এবং তার পরবর্তীতে মুর্শিদাবাদে যাবে। এবং যেমনটা জানা যাচ্ছে, দেখো, রাজ্যপালও 9টার দিকে কিন্তু ট্রেনে উঠেছেন এবং মালদাতে এসে নামবেন 2:40-এ কিন্তু মালদায় নামবেন। এবং নামার পরে কিন্তু তিনি বৈষ্ণবনগর, যেখানে ধুলিয়ান থেকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত যে সমস্ত লোকেরা তারা নদী পার হয়ে যারা বৈষ্ণবনগর যে রয়েছে সেই সমস্ত লোকেদের সাথে কিন্তু কথা বলবে। এবং দেখো, গতকালও কিন্তু সুকান্ত মজুমদার তাদেরকে নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ থাকার পরে কিন্তু তাদের সাথে দেখা করাইছিলেন রাজ্যপালের সাথে, এবং তার পরপরই কিন্তু রাজ্যপাল সিদ্ধান্ত নেন যে তিনি কিন্তু সেই বৈষ্ণবনগর এলাকা পরিদর্শনে আসবে। তবে এখনো পর্যন্ত রাজ্যপাল তিনি কি মুর্শিদাবাদে যাবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট হয়নি। তবে 2:40-এ রাজ্যপাল ট্রেন থেকে নামবেন মালদা টাউনে এবং তারা কিন্তু সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু ঘুরে দেখবেন। এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য মহিলা কমিশন তারাও কিন্তু মালদাতে নামবে আর কিছুক্ষণ পরে, এবং তারাও কিন্তু এই ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকাগুলি ঘুরে দেখবেন। এক কথায় বলা যেতে পারে এখনো হিংসার রাজ কিন্তু চলছে মুর্শিদাবাদ সহ এলাকাগুলি কিন্তু পরিদর্শন করবেন এবং সেই নিয়ে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু মালদা থেকে মুর্শিদাবাদ সমস্ত এলাকা, মালদা টাউনও কিন্তু আঁটাসাঁটো নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং যে সমস্ত এলাকাগুলিতে যাবেন রাজ্যপাল সেই সমস্ত এলাকাগুলি কিন্তু আঁটাসাঁটো নিরাপত্তা করে দেওয়া হয়েছে। এবং যেমনটা দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি একটু সবুর করুন এবং 2 দিন পরে তাকে যেতে বলেছিলেন। পাশাপাশি মুর্শিদাবাদে যেন রাজ্যপাল না যায় সেই বার্তা কিন্তু দিয়েছিলেন, কিন্তু পাল্টা রাজ্যপাল কিন্তু তিনি কিন্তু আজকে আসছেন এবং সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পরে কি বলেন রাজ্যপাল সেটাই এখন দেখার বিষয়। একদম। মালদায় যে জাতীয় মানবাধিকার কমিশন আছে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন, কিছু জানা গেছে? তারা শুনছেন যে কি ঘটনা ঘটেছিল এবং কি তাদের সাথে কি অত্যাচার হয়েছে এবং তারা কি পরিস্থিতিতে রয়েছে সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তাদের সাথে কথা বলছেন। অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে তারা কিন্তু ঘর ছাড়া অবস্থায় রয়েছেন এবং কেউ ঘরে রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলছেন। সমস্ত বিষয়ে কথা বলার পরেই কিন্তু মানবাধিকার কমিশনের কিন্তু তারা কিন্তু আমাদের সামনে প্রেস বিজ্ঞপ্তি দিবে এবং সেটাও এখন দেখার বিষয় তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে কি বার্তা দিচ্ছেন এবং স্বাভাবিক ক্ষেত্রেই তারা আশ্বাস দিচ্ছেন যে সমস্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে।
একদম। আরো তাদের কোনো কর্মসূচি জানা যাচ্ছে? জাতীয় মানবাধিকার কমিশনের আরো কোনো কর্মসূচি কিছু জানা যাচ্ছে? দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের যে শিডিউল দিয়েছেন, তারা প্রথমে মালদা ঘুরছেন এবং বৈষ্ণবনগর ঘুরবেন এবং তারপরে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিবেন। মুর্শিদাবাদে যে সমস্ত এলাকাগুলি রয়েছে, ধুলিয়ান থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে কিন্তু সেই এলাকাগুলিকে কিন্তু পরিদর্শন করবেন। বেশ, ধন্যবাদ বিক্রম। আমাদের সঙ্গে প্রতিনিধি বিক্রম পাল এই মুহূর্তে যুক্ত ছিলেন। তার থেকে আমরা জানলাম যে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন ইতিমধ্যেই পৌঁছে গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তারা কথা বলছেন এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তারা কিন্তু পুরোটাই জানাচ্ছেন, অনেকে কান্নায় ফেটে পড়ছেন, এমনটাই কিন্তু জানা গেল।